তো আমরা মোরক্কোর সম্ভাব্য একাদশ মোরক্কোরটা যদি দেখতে পারি যে সাইবেরি ছাড়া, তাহলে আসলে কেমন প্ল্যান বা কেমন 11 তারা এই ম্যাচের শুরুতে অন্তত পেতে পারে, আমরা সেই একাদশ দেখলে বুঝবো। অবশ্যই হাকিমি তো একটা ত্রাণকর্তা হয়ে এই দলের তিনি আছেন, গোলবারের নিচে বোনো থাকবেন, সুতরাং তাদের ওই স্ট্রেংথগুলো আছে। তবে সাইবেরি আসলে শুরু শেষ সব জায়গায় একটা ইম্প্যাক্ট রাখছিলেন দলের, সেই জায়গায় হয়তো কাউকে এসে দায়িত্ব বাড়তি নিতে হবে। সব মিলিয়ে ফাহিমি আছেন, দিয়াজ আছেন, আনোই ভালো খেলছেন অনেক বেশি, হাকিমি তো আছেনই, রিয়াদ আছেন, তিনি ভালো খেলছেন, আজার ওই বোনো। তো সব মিলিয়ে কি বলবেন এই সেটআপটা? দিয়াজ না, এটাই রাহিমি লাস্ট ম্যাচে গোল করেছেন, যে কিনা আসলে একটা ফর্মে আছে। সে যখনই নামে, স্পেশালি আসলে রাহিমি অ্যাজ এ গায় সে কিনা চেঞ্জিংয়ে বেশি ভালো খেলেন। আসলে 90 মিনিটস আপনার ধরেন সে হয়তো ফর দ্য ফার্স্ট টাইম সিলিভা উপামেকানোর এগেনস্টে খেলবে, এটা কিন্তু আসলে একটা মেন্টাল একটা ব্যাপার আছে, যেটা কিনা আপনার রাহিমি ইউএ লিগ খেলে, আরব আমিরাত লিগ খেলে। তো এইটা কিন্তু তার জন্য আসলে একটু অ্যাডজাস্টমেন্টের, যদি তাকে 11-এ কোচ নামায় তার জন্য একটু টাফ হবে। অ্যাজ এ হি হ্যাজ এ গুড কোয়ালিটি আমরা দেখেছি, এবং সে নেমে গোলও দিয়েছেন। তো সেক্ষেত্রে তাকে আমার কাছে মনে হয় কোচ বেস্ট চয়েস হিসাবে দেখেছেন। আমার মনে হয় এই যে 11টা আপনার 4-2-3-1 আসলে এইভাবেই খেলবে আমার মনে হয় তারা। কিন্তু দিয়াজ আসলে এখন পর্যন্ত 4টা অ্যাসিস্ট করেছে। তার আসলে আমরা জানি যে আপনার আফ্রিকান নেশনস কাপে কিন্তু হাই স্কোরার ছিল, কিন্তু এবার হয়তো সে গোল করতে পারছে না, কিন্তু তার যে ইম্প্যাক্ট এটা কিন্তু ইচ এন্ড এভরি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ম্যাচে 2টা অ্যাসিস্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই 11টা যদি নামায় কোচ, আমার মনে হয় যে এটাই বেস্ট 11। ওকে, আমরা কিন্তু ফ্রান্সের দিকে তাকাই খুব স্বাভাবিকভাবে, তারা তো স্টারে ঠাসা, ফ্রান্সের যে একাদশটা স্বাভাবিক আপনি মানে 3-4 জন পর থেকেও যদি নাম শুরু করেন টপ 3 বাদ দিয়ে, তাহলেও তো যারা আছেন তারা একেবারে অসাধারণ। আপনি কাকে রেখে কাকে বলবেন? আপনি কোনেকে বলবেন, ডেম্বেলেকে বলবেন, রাবিওট, ওলিসেদের কথা তো আর বাদই দিলাম, মানে কি একটা অবস্থা। না আসলে কোনে রাবিও বারকোলা রবার্তো কোনে আসলে এই জায়গায় আমার মনে হয় চৌমেনি খেলবে। ওকে, ডেম্বেলে ঠিক আছে, ওলিসে, নাম্বার 10 এমবাপে, বারকোলাকে আমরা মাঝে মাঝে দেখেছি পরে। আসলে বারকোলাকে কি আজকের ম্যাচে 11-এ মানে স্টার্টিং 11-এ রাখবে কি রাখবে না, এটা কিন্তু একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নাও রাখতে পারে, ডুয়েকেও রাখতে পারে। তো আসলে আমার মনে হয় লেফট ব্যাকটা যে থিও হার্নান্দেজ খেলতে পারে, এই যে যাকে দিয়েছেন এই জায়গায় হয়তো একটা রিপ্লেস থাকতে পারে। থিও হার্নান্দেজ যদি ফিট থাকে তাহলে তাকে খেলাইতে পারে। আর আমার মনে হয় কোনের জায়গায় চৌমেনি খেলবে। ওকে, সুতরাং তাদের অপশনস রয়েছে, সুতরাং তারা শুরুর একাদশে এক ধরনের দেশমস প্ল্যান করতে পারে, পরবর্তীতে এক ধরনের প্ল্যান করতেই পারে। তবে ব্যাটল যেটা হবে আমার মনে হয় যে হাকিমি ভার্সেস এমবাপ্পে, এরকম একটা দুই দলের দুই ত্রাণকর্তা, তারা কতটা অবদান রাখতে পারেন দলের হয়ে, তো আমরা সেটাও একটা নজর রাখবো। আমরা এমবাপ্পে হাকিমির এখন পর্যন্ত পারফরমেন্স দেখতে পারি, তাদের কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেগুলোও নিয়ে আলোচনা করতে পারি। খুব স্বাভাবিকভাবে দুই দলের স্পটলাইটটা তাদের উপর থাকবে, তাই না? ম্যাচ খেলেন এমবাপ্পে 5টি খেলেছেন, গোল 7টি, গোলের চেষ্টা 26টি, পাস রিসিভ 271টি, আর রেটিং 8.40। এভারেজ আমরা যদি দেখি এমবাপ্পের, আমরা হাকিমির দেখবো, আশরাফ হাকিমি, তিনিও দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং এখন পর্যন্ত তার যে অবদান দেখুন, 5 ম্যাচে 385 পাস, 33টা ক্রস, 13টা গোলের চেষ্টা, লাইন ব্রেক 74টি। তিনি আসলে প্লে মেকিং থেকে শুরু করে সব জায়গায় তিনি থাকেন না। আসলে এরকম লেভেলের রাইট ব্যাক, লেফট ব্যাক আমরা নোনো মেন্ডেসকেও দেখেছি, আসলে তার পজিশন মানে অনেক শাফলিং করে সে। আসলে আপনি তাকে একবার লেফট ব্যাকে দেখবেন, একবার মিডফিল্ডে দেখবেন, একবার উইং প্লেতে দেখবেন। তো হাকিমি দ্যাট কাইন্ড অফ রাইট ব্যাক, যে কিনা গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার যে অ্যাবিলিটি, এটা 100% ভাবে সে ইউজ করে, এবং কোচও তাকে সেই ফ্রিডমটা দেয়। তো আসলে এটা কিন্তু একটা ব্যাটল আপনি বলতে পারেন, আসলে ডিফারেন্ট কাইন্ড অফ পজিশন। এমবাপ্পে হয়তো নাম্বার 9 পজিশনে খেলে, তার সাথে ব্যাটল হইতে পারে বারকোলা নাইলে ডুয়ে। তো এই যে আপনার আমার ফার্স্ট আই এম ভেরি মানে শিওর যে হাকিমি সেই ডুয়েলে জিতবে। এই যে কেএসআই যেটা মানে স্ট্রেংথ, অ্যাবিলিটি সবকিছু অ্যানালাইসিস করে যেটা বলা হচ্ছে, কোর এনার্জি, মানে দুই দলের তো ওই ব্যাপারটা আছে। মানে ইনিশিয়েটিভে 19 আউট অফ 20, ফোকাসে 17, যেখানে ফোকাসে 70, হ্যাঁ হাকিমি বেশি। কিছু কিছু জায়গায় রেজিলিয়েন্স, কনভার্ট করা, মানসিকতা 18
18 দেখুন হারমোনি, এই যে কমিউনিকেশনটা থাকে দলের সঙ্গে, ছন্দ, সেখানে 15-17 ইভেন আশরাফ হাকিমি বেটার, তবে গ্রোথটা এমবাপ্পের অনেক বেশি, 19 আউট অফ 20 এবং 15 আউট অফ 20। তো দুজনের আসলে এনার্জি ম্যাচ কিংবা দলের আসলে পারফরমেন্স ওয়াইজ যদি তাদের এখন পর্যন্ত দেখি যে মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড অল সব মিলিয়ে যে কি এনার্জি প্রোফাইলটা বলছে যে দুজনে অলমোস্ট সমান। সবচেয়ে বড় ব্যাপার হলো আসলে তারা গিভ আপ করে না। আপনি যদি তাদের মিনিট 1 টু একদম রেফারি ব্লো দা হুইসেল, লাস্ট হুইসেল, সেই পর্যন্ত তারা ফাইট করে যায় এবং তাদের মেন্টালিটি শুড বি ওই লেভেলের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পরিসংখ্যান যেটাই দেখিয়েছেন, দুইজন দুই লেভেলের প্লেয়ার এবং আপনার পজিশনও ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে তো হাকিমি একটু পিছনে থাকবে, বিকজ তার ডিফেন্সিভে বেশি মনোযোগী থাকতে হয়। তো সেই ক্ষেত্রে এমবাপে একটু আগিয়ে থাকবে, কারণ সেই স্ট্রাইকার ফরওয়ার্ড, তার মুভমেন্ট করার অনেকটাই জায়গা বেশি হাকিমি থেকে। কিন্তু হাকিমি যে এরকম লেভেলের প্লেয়ার, এটা কিন্তু আমরা মানে বছরের পর বছর তার পারফরমেন্স দেখে বুঝতে পারছি। একেবারে